আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা এটা জাস্ট একটু সবাই একটু ক্লিয়ার করবেন। ওকে, এটা জাস্ট একটু সবাই একটু ক্লিয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা হচ্ছে 44তম ক্লাস। আজকের টপিক হচ্ছে কাউজিটিভ ভার্ব। কাউজিটিভ ভার্ব কত ইজিতে জাস্ট একটা টেকনিকের মাধ্যমে হাজার হাজার প্রশ্ন সলভ করা যাবে এখান থেকে, সেটা আমরা শেখাবো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করব। আর এই হচ্ছে আজকের মূলত ক্লাস। সবাই কেমন আছেন? নতুন যারা যুক্ত আছেন তারা অলরেডি আজকের ক্লাসটা খুব ভালোভাবে কনসেন্ট্রেশন করেন, আর বাকি ক্লাস রেকর্ড আছে সেগুলো দেখবেন। কিছু কিছু ক্লাস ডিলিট হয়ে গেছে আমি দেখলাম, সো এটা নিয়ে চিন্তার কারণ নাই। পরবর্তী নতুন ব্যাচ আসলে ওই ব্যাচের সাথে অটো ক্লাস করতে পারবেন, আর আমি যেগুলোর রেকর্ড ডিলিট হয়ে গেছে এগুলোর আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে সেগুলোর আপলোড দিয়ে দিব। আর সবাই একটু খেয়াল করেন, আমাদের যদি বলেন যে কজেটিভ ভার্বটা আসলে কি, এটা আমরা সকলেই যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি। অর্থাৎ এই যে বাংলা ভাষা এটা ওটা পড়তে যাব না, কারণ এগুলো আমার পরীক্ষায় লাগে না। হ্যাঁ, একদম কমন সেন্স দিয়ে আমরা বুঝবো যে কজেটিভ ভার্বটা আসলে কি এবং কজেটিভ ভার্বটা কিভাবে হয়, কিভাবে আপনি পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন তাদের সকলের জন্য, অর্থাৎ বাংলাদেশের যত কম্পিটিটিভ পরীক্ষা হয় এই নিয়মটা জাস্ট পড়লেই আপনি কজেটিভ ভার্ব সলভ করতে পারবেন। আমি জাস্ট একটা পার্থক্য বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু চিন্তা করেন তো, আই রাইট এ লেটার। সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবাই কেমন আছেন? ওকে, নাজমুল হোসেন লিখছেন জি স্যার। ওকে, এই ভয়েস সব ঠিকঠাক? ভয়েস, নয়েজ, ওভারঅল সব ঠিক কিনা একটু জানাবেন। একটু রেসপন্স করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। তার মানে কে করছে? আমি নিজে করছি। আমি নিজে এই কাজটা কিন্তু করেছি, যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, তাই না? তারপরে দেখেন, আমি যদি বলি মাই ফাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ান। ইট মানে হচ্ছে আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই, এটা হচ্ছে। আর এই ইট যখন বলবে, আমি নিজে খাচ্ছি, ঠিক আছে, বাট খাওয়াই দিচ্ছে কে? অন্যজন। মাই মাদার, মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ায়। বা আমার মা আমাকে খাওয়ান। তাহলে একটু ভালো করে দেখেন তো এখানে কি বলছে। তার মানে এই যে এই কাজটা কি নিজে করছে? এটা কিন্তু অন্যজন করে দিয়েছে, আমার মা করে দিয়েছে। অর্থাৎ সহজ বাক্যে যদি বলি, যখন আমি নিজে খাবো তখন সেটা হচ্ছে কি কমন ভার্ব, আর মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ান, এই যে এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। তাহলে আমাকে একটু বলেন, এই যে কমন ভার্ব আর পজিটিভ ভার্ব এর মধ্যে পার্থক্য বুঝছেন কিনা একটু জানান। সবাই একটু বলেন। হাসিবুর রহমান স্যার, ঠিক আছে। হ্যাঁ, আগের থেকে কি একটু বেটার মনে হচ্ছে? সাউন্ড, নয়েজ, লাইটিং থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক? হুম, কিছুটা ইমপ্রুভ মনে হচ্ছে কিনা হাসিবুর রহমান একটু জানাই। আচ্ছা, সবাই একটু বলি পজিটিভ ভার্ব ক্লিয়ার কিনা। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। মাই মাদার ফিডস মি, আমার মামাকে খাওয়ান। হ্যাঁ, বা আই ইট, আমি খাই, এটা কিন্তু কমন ভার্ব। ওকে,
মাশাআল্লাহ, আমি আশা করি সবাই ঠিকঠাক বুঝতে পারছেন, সবকিছু ক্লিয়ার। ওকে, এখন দেখেন আমরা এই যে বুঝতে পারলে এগুলো একটু স্ক্রিনশট নেন, খাতায় নোট করে নিন, পরে নোট করে নেবেন। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। এই যে দেখেন কতগুলো ভার্ব আছে, যেগুলো হচ্ছে কমন ভার্ব এবং সেগুলোর আবার কজেটিভ ভার্ব হয়। যেমন আমি আপনাকে বলি, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো, ফল মানে পড়ে যাও, ফেল মানে কি ফেলে দেওয়া। ফল মানে পড়ে যাও, আমি নিজে পড়ে গেছি, আর ফেল মানে কি আরেকজনকে ফেলে দেওয়া। ওকে, সি মানে দেখা, রাইজ মানে ওঠা, হ্যাঁ সরি, সি মানে দেখা, শো মানে হচ্ছে দেখানো, রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো, সাক মানে স্তন্য পান করা, সাকল মানে স্তন্য পান করানো। হ্যাঁ, তারপর হচ্ছে রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করানো। হ্যাঁ, লাই মানে শুয়ে থাকা, লে মানে হচ্ছে শুয়ে রাখা। তাহলে একটু দেখেন বিষয়গুলো দেখেন, এগুলো হচ্ছে কমন ভার্ব, এগুলো হচ্ছে কাউজেটিভ ভার্ব। হ্যাঁ, একটু ভালো করে দেখবেন, কমন ভার্ব, কাউজেটিভ ভার্ব, কমন ভার্ব, কাউজেটিভ ভার্ব। তার মানে একটু ভালো করে দেখেন তো, পার্থক্যগুলো একটু খেয়াল করতেছেন? পার্থক্যগুলো যদি আমরা একটু বলি, যে পার্থক্য বলি যে এই শব্দগুলোর তো আসলে কাউজেটিভ ভার্ব আছে, তাহলে কথা হচ্ছে যেগুলোর পজিটিভ ভার্ব নাই সেগুলোর কি করবেন। বিষয়টা তো এটাই, যে এই শব্দগুলোর পজিটিভ ভার্ব আছে, এগুলো আমি বুঝলাম, এগুলো দিয়ে আমি অ্যান্সার করতে পারবো, কিন্তু যেই শব্দগুলোর পজিটিভ ভার্ব নাই সেটা কি করবেন, ওইটাই হচ্ছে আমার পরীক্ষার হলে আসে। বুঝতে পারছেন? ওইটাই কিসে আসে? ওকে, তাহলে একটু বলেন যে পজিটিভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি যে যেই শব্দগুলোর পজিটিভ ভার্ব আছে এগুলো নিয়ে মাথা ব্যথা না, এগুলো নিয়ে খুব একটা প্রশ্ন আসেও না, আসলেও খুব কম। কিন্তু প্রশ্ন আসে কোন জায়গায়, যেই শব্দগুলো কি বললাম, যেই শব্দগুলোর পজিটিভ ভার্ব নাই সেইগুলোর থেকে, সেগুলোকে কি করতে হয়, সেইগুলোকে মাত্র 5টা শব্দ, কোন 5টা শব্দ আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন 5টা শব্দ কি কি, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। এই 5টা শব্দ কি করতে হয়, এই 5টা শব্দ মূলত হচ্ছে কি প্রশ্ন করতে হয়। বুঝতে পারছেন? এই 5টা শব্দ থেকে মূলত কি করতে হয়, আপনাকে করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে এইটা একটা টেকনিক, হ্যাঁ, বাট এইটা আমরা এখন জাস্ট বুঝবো, যখন প্রশ্নে যাব, যখন এক্সপেরিমেন্ট করব, তখন 100% আপনি ক্লিয়ার হবেন। মানে এই জায়গায় পুরোটাই বুঝবেন না, জাস্ট এখানে দেখেন যে টেকনিকটা কিভাবে হয়, এটা যখন প্রশ্নতে এক্সপেরিমেন্ট করব তখন আপনার কাছে বিষয়টা ইজি লাগবে। একটু খেয়াল করেন, মেকের পরে ভার্বের বেস ফর্ম, এটা কোনো মুখস্থ করার দরকার নেই। লেটের পরে V1, এটাও মুখস্থ করার দরকার নেই। হেল্পের পরে V1, এটাও মুখস্থ করার দরকার নেই। তাহলে হেল্পের ক্ষেত্রে মনে রাখবেন V1 মাঝে মাঝে ইনফিনিটিভ বসে, এটা একটু মনে রাখবেন। তাহলে দেখেন 1 নাম্বার, 2, 3, 4 নাম্বার, এই যে মেক লেট হেল্প, মেক লেট হেল্প, এদের পরে V1 বসে, এগুলো আপনার মুখস্থ করার দরকার নেই। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে দেখেন গেট এবং হ্যাভ নিয়ে হচ্ছে ঝামেলা হয়। তাহলে একটু দেখেন, আমরা যদি একটু চলে আসি 2 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বারটা একটু খেয়াল করেন। গেট ব্যক্তি, ব্যক্তি থাকলে কি হয়, দেখেন ভালো করে দেখেন, 2 + V1। হ্যাভ ব্যক্তি, ব্যক্তি থাকলে কি হয়, V1 হয়, কিন্তু বস্তু থাকলে V3। মজার বিষয় বুঝছেন? তাহলে এটা আপনি ভালো করে একটু খেয়াল করেন, গেট যদি ব্যক্তি থাকে, তাহলে কি হবে বলেন তো, ইনফিনিটিভ 2 + V1, তাই না? আর যদি হ্যাভ ব্যক্তি থাকে তাহলে কি বলবে, হ্যাভ ব্যক্তি থাকে তাহলে কি বলবে বলেন তো, হ্যাভ ব্যক্তি থাকলে কি বলবে, V1। এখন মজার বিষয় হচ্ছে 3 নাম্বার দেখেন, এই গেট এবং হ্যাভ কি বললাম, বস্তু হইলে V3। তাহলে বলেন তো গেট এবং হ্যাভ এটা কি মুখস্থ করার দরকার আছে? তাহলে আমরা একটু চলে আসি, আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, মেক লেট হেল্প V1 বসবে, এটা মুখস্থ করার কি, মুখস্থ করার দরকার নাই। আমার সাথে একবার বলেন, মেক লেট হেল্প। আরেকটা কি বুঝলাম, আরেকটা বুঝলাম যে এইটা দেখেন, গেট হ্যাভ যদি বস্তু হয় V3 বসে, এটা কি মুখস্থ করার দরকার আছে? মানে এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, প্রশ্ন দেখলে অ্যান্সার করতে পারবেন। প্যারাটা খাবেন এই জায়গায়, সেটা হচ্ছে গেট ব্যক্তি থাকলে, ইনফিনিটিভ, আর হ্যাভ ব্যক্তি থাকলে V1। জাস্ট এই যেটি মনে রাখবেন, জাস্ট 3টা প্যাটার্ন। আমার সাথে একবার বলেন,
মেক লেট হেল্প, এদের পরে V1, হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ বসে। ওকে, এখন গেল 2 নাম্বারটা হচ্ছে গেট ব্যক্তি থাকলে ইনফিনিটিভ, হ্যাভ ব্যক্তি থাকলে V1, এটা গেল। 3 নাম্বার হচ্ছে গেট হ্যাভ বস্তু হলে V3। আমি কি বুঝাইতে পারছি? V1 ইনফিনিটিভ V3, V1 ইনফিনিটিভ V3, জাস্ট এই জায়গাটা মনে রাখবেন। এটা একটু স্ক্রিনশট নেন অথবা নোট করে নেন, এটা একটু পরে প্রশ্ন সলভ করতে লাগবে। সবাই একটু দেখেন, এটা একটা স্ক্রিনশট নেন, এটার একটা স্ক্রিনশট নেন, সবাই এটার একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে আপনি ক্লাস শুরু করে দেন, মানে একটু স্ক্রিনশট নেন বা নোট করেন, একটু পরে লাগবে, প্রশ্ন সলভ করতে গেলে আপনাকে হেল্প করবে। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। সবাই স্ক্রিনশট নিয়ে এখানে ক্লাসে একদম ইয়ে করে ফেলবেন। স্ক্রিনশট হলে ডান লিখবেন। ওকে, আমি আশা করি সবাই নিয়ে ফেলছেন। তাহলে এই জায়গাটা একটু চলে আসেন। ওকে, ডান ডান ডান। তাহলে আমরা কি বললাম? একবার চোখ বন্ধ করে ব্রেনে চিন্তা করেন, চোখ বন্ধ করে ব্রেনে চিন্তা করেন, মেক লেট হেল্প থাকলে V1। তারপরে কি বলছি? তারপরে বলেছি যদি গেট থাকে এবং ব্যক্তি বোঝায় তাহলে কি হবে? ব্যক্তির ক্ষেত্রে ইনফিনিটিভ, মানে 2 + V1। আর হ্যাভের ক্ষেত্রে কি হবে? শুধু V1, তাই না? হ্যাভের ক্ষেত্রে শুধু V1। 3 নাম্বার কি বলছি? 3 নাম্বার বলেছি যে আপনার বস্তু যদি হয় হ্যাভ গেটের ক্ষেত্রে তাহলে কি হবে? V3। জাস্ট এটা মনে রাখবেন। হ্যাঁ, আর একটা প্যাস আছে ভাইয়া, এই যে হেল্পের ক্ষেত্রে তো V1 দিলেন, মনে রাখবেন অপশনে V1 ইনফিনিটিভ যদি দুইটাই থাকে তাহলে V1 রাইট, V1টা ভুল, মানে এইটার থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে যদি কখনো V1 না থাকেন তাহলে আপনি ইনফিনিটিভ নেবেন। এখন দেখেন আমরা প্রশ্নে যাচ্ছি, আমরা একটু খেয়াল করি। দেখেন, আমরা প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু বাক্যগুলো একটু দেখি, তাহলে আপনি বাক্যগুলো আর ক্লিয়ার হবেন। হ্যাঁ, অ্যাপ্লাইটা শিখতে হবে। প্রথমটা দেখেন, হি মেক্স মি লাভ, হি মেক্স মি লাভ, সে আমাকে হাসায়। এই দেখেন V1 বসছে। এই মেক আবার কি হয়? মেকের পাস্ট কিন্তু মেডও হয়। হ্যাঁ, সেটা কি মেক্স এর পাস্টে কি মেডও হয়। সো এই ক্ষেত্রে মনে রাখবেন অনেক সময় মেকের বদলে মেড দেওয়া থাকবে, সেটা আমরা বাক্য দেখে দেখে বুঝে ফেলবো। তাহলে হি মেক্স মি, সে আমাকে হাসায়। হি মেক্স মি, সে আমাকে কি করে? সে আমাকে হাসায়। ওকে, হাফেজ বাহার উদ্দিন এখন ক্লাস আসতে পেরেছেন? সবাই বলেন। ওকে, হি মেক্স মি, সে আমাকে হাসায়। তারপর দেখেন মাই প্যারেন্টস গট। হ্যাঁ, এই যে গেটের পাস কি গট হয়। হ্যাঁ, গেটের পাস হচ্ছে গট। তো V1 থাকবে সবসময় এমন না, পাস্টও থাকতে পারে। তাহলে মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। ইনসাইড মানে কি? ভিতরে। আমার মা আমাকে কি বলছে? ভিতরে থাকতে কি করেন? বাধ্য করেছেন বা রাজি করিয়েছেন। তাহলে দেখেন মাই প্যারেন্টস গট মি, একটু ভালো করে খেয়াল তো, মেক্স এর পরে V1 বসে। মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড, একটু ভালো করে দেখেন তো, এই যে গেট কি বলছিলাম ভাইয়া? গেটের পরে যদি ব্যক্তি বোঝায় তাহলে যে মিটা কি? ব্যক্তি। তার মানে যে টু স্টে এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। তাহলে একটু দেখেন এই যে মিটা হচ্ছে কি? ব্যক্তি। ব্যক্তি থাকলে কি বসে?
ইনফিনিটিভ শেষ। I have got the work done। একটু খেয়াল করেন তো, I have got the work done। একটু ভালো করে দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, I have got the work done। এখানে একটু ভালো করে খেয়াল করেন এই বাক্যটা কি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে দেখেন তো হ্যাভ কি আছে বলেন, সরি এখানে এটা হ্যাভ না, এটা নিতে হবে এখানে গট। দেখেন গটের পরে দা ওয়ার্ক কি বস্তু না, গটের পরে দা ওয়ার্ক বস্তু কিনা, গটের পরে দা ওয়ার্ক বস্তু কিনা, তার মানে দেখেন ভিতরি, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। গটের পরে বস্তুটা ভিতরি কিনা বলেন, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। হ্যাঁ, আমি কাজটি করিয়ে নিয়েছি, আমি কাজটি কি করিয়ে নিয়েছি, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছি। তাহলে ব্যাপারটা হচ্ছে গট, গটের পরে দেখেন বস্তু, তারপরে দেখেন ভিতরি হয়েছে কিনা। 3 নম্বর দেখেন, আই হ্যাভ মাই ওয়াইফ, মাই ওয়াইফ, মাই ওয়াইফ আমার বউ। হ্যাঁ, তার মানে কি ইনি ব্যক্তি না, তাহলে আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস, ওয়াশ দেখেন V1, আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস, আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথস, আমি কি আমি আমার স্ত্রীকে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তার মানে কি ওয়াইফ ব্যক্তি, তার মানে দেখেন V1 বসছে। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, এখানে হ্যাড, আবার দেখেন হ্যাভ এর পাস্ট কি হ্যাড হয়, সো একটু মনে রাখবেন এরকম আসতে পারে। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, দ্য লেটার কি বস্তু, তার মানে রিটেন কি ভিতরি। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আমি তার দ্বারা কি আমি তার দ্বারা চিঠিটি লিখিয়ে নিয়েছি, তাই না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। তাহলে দেখেন হ্যাভ এর পরে মাই ওয়াইফ ব্যক্তি V1, আর হ্যাভ এর পরে দেখেন লেটার বস্তু V3 বসে। 4 নম্বর, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট, এই যে লেট আছে, লেটের পরে দেখেন ডু বসে, এটা ব্যক্তি বস্তুর প্যারা নাই। আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, এখানে দেখেন হেল্প আছে, হেল্পের V2 কি হেল্প, তার মানে দেখেন এখানে টু ডু এবং ডু দুইটাই অপশনে আছে, অপশনে দুইটাই থাকলে ডু রাইট, অপশনে দুইটাই থাকলে ডু রাইট। আর যদি কখনো ডু না পান অর্থাৎ V1 না পান, সেই ক্ষেত্রে ইনফিনিটিভ নেবেন। এটা কি বুঝাতে পারছি আপনাদেরকে, একটু জানাবেন আমাকে কাইন্ডলি, এটা কি একদম প্রপারলি বুঝতে পারছেন কিনা একটু জানান, সবাই একটু বলেন এটা কি বুঝাতে পারছি কিনা একটু জানাবেন। বলেন আমি যা পড়াচ্ছি এটা আগের সাথে এটার কোনো কানেক্ট আছে কিনা, বা এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা একটু জানান। এই নিয়ম মানে এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে আমরা হাজার হাজার প্রশ্ন সলভ করব পরীক্ষা বলতে একটু পরে, একটু দেখেন সবাই একটু রেসপন্স করতে হবে, কারণ ক্লাসটা আসলে ওই সময় মজা লাগবে আপনারা যখন আমার সাথে কানেক্ট হবেন, যেহেতু এটা অনলাইন ক্লাস, সো একটা কানেক্ট হওয়ার সুযোগই হচ্ছে কমেন্ট করা। ওকে, তাহলে আমি আরেকবার বলি, মেক্স এর পরে V1, গটের পরে ব্যক্তি আছে এই জন্য ইনফিনিটিভ, গটের পরে বস্তু আছে এই জন্য V3, হ্যাভ এর পরে ব্যক্তি আছে এই জন্য V1, হ্যাড এর পরে বস্তু আছে এই জন্য V3, লেটের পরে V1, হেল্পের পরে ডু বা টু ডু যদি অপশনে দুইটাই থাকে তাহলে ডু রাইট মানে V1 রাইট। যদি কখনো ডু না দেখতে পারেন তাহলে আপনি ইনফিনিটিভ দিতে পারেন। এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট অ্যাপ্লাইটা শেখেন আর আগে যা পড়াইছি ওইটা মনে রাখবেন। আচ্ছা, এবার দেখেন আমরা প্রশ্ন সলভ করি। ওকে, তাহলে আমরা একটু দেখি 1 নম্বর প্রশ্ন দেখেন, হি ডিড ইট, হেয়ার ডিড ইজ, সে এটি করেছিল, তার মানে কি ডিড হচ্ছে কি কমন ভার্ব, সে নিজে এটা করেছিল, তার মানে কি প্রভাব হবে না, কজেটিভ ভার্ব হবে না, রিসিপিটিভ ভার্ব হবে না, आंसर হচ্ছে কি এই নাম্বারটা। आंसर কি आंसर হচ্ছে এই নাম্বারটা। এরপরে দেখেন আমরা চলে আসি পরবর্তী ভার্ব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কজেটিভ ভার্ব। এখানে দেখেন তো কোনটা কজেটিভ ভার্ব, সবাই একটু বলেন। হ্যাপেন কি কজেটিভ ভার্ব না, কজ কি কজেটিভ ভার্ব না, ডু কি কজেটিভ ভার্ব না, ওই যে মেক, লেট, হেল্প, হ্যাঁ, গেট, হ্যাভ, আর একটা কি এই পাঁচটা হচ্ছে কি, এই পাঁচটা হচ্ছে V1, সরি পাঁচটা হচ্ছে কজেটিভ ভার্ব, সো এই যে এই হেল্পটা আছে। এরপরে দেখেন, his teacher had him dash for the test, his teacher had him, এটা সরি the teacher had him, had কি had him কি ব্যক্তি, তাহলে কি বলবে বলেন তো,
সিট, টু সিট, স্যাট নাকি সিটিং, বলেন কি হবে? তাহলে এখানে কি হ্যাড হচ্ছে ব্যক্তি, ব্যক্তি থাকলে কি বসে বলেন তো? ব্যক্তি থাকলে কি বসে? ওই যে গেট ব্যক্তি থাকলে ইনফিনিটিভ 2 প্লাস ভি1, আর হ্যাভ ব্যক্তি থাকলে কি বসে? ভি1। তার মানে কি সিটিং হবে? স্যাট হবে? স্যাট তো হবে না। টু সিট হবে? হবে না। আনসার হচ্ছে কি এ নাম্বার। আনসার কোনটা? এ নাম্বারটা। এরপরে দেখেন এই বাক্যটা দেখেন, আমরা যদি এটা একটু খেয়াল করি, মাই মাদার হ্যাড মি ড্যাশ মিল্ক এভরি ডে। মাই মাদার হ্যাড মি, মাই মাদার হ্যাড, এই হ্যাডটা কি, সরি হ্যাড হচ্ছে, হ্যাড মি পড়ছে ব্যক্তি, তাহলে মি ব্যক্তি থাকলে কি হবে? ভি1। তার মানে কি আছে দেখেন তো, টু ড্রিঙ্ক হবে, ড্রিঙ্কিং হবে, ড্র্যাঙ্ক হবে, ভি2 হবে না। আনসার হচ্ছে কি ড্রিঙ্ক, সি নাম্বারটা আনসার। আনসার কি সি নাম্বারটা। এরপরে দেখেন, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, এই যে 37তম বিসিএস থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চাকরি পরীক্ষায়, হ্যাঁ, নিবন্ধন, প্রাইমারি, সব জায়গায় দেখেন, I could not mend, I could not mend, I could not mend the computer myself. I could not mend the computer myself. আমি আমার নিজের কম্পিউটার মেরামত করতে পারি না, তার মানে আমাকে দোকান থেকেই মেরামত করতে হয়। হ্যাঁ, so I dash at a shop, so I dash, হ্যাঁ, তাহলে আমাকে এখানে একটু দেখেন তো কি হচ্ছে, হ্যাড ইট হচ্ছে কি বস্তু, তাহলে হ্যাড ইট মেন্ডেড, ভি3, এ নাম্বার রাইট। বি নাম্বার দেখেন হ্যাড ইট মেন্ড, এটা তো ভি1 হয়ে গেল, হবে না। ডিড, ডিড তো হবে না। হ্যাড মেন্ডেড, এখানে আবার কি একটা ইয়া নাই, মানে মেন্ডেড বস্তু নিয়ে আসতে হবে, তাই না? তার মানে এটাও ভুল। আনসার হচ্ছে কি এ নাম্বার। সবাই বুঝতেছেন? সবাই একটু রেসপন্স করেন, সবাই বুঝতেছেন কিনা? হ্যাঁ, সবাই বুঝতেছেন কিনা একটু রেসপন্স করেন। আচ্ছা, তাহলে এখানে একটু ভালো করে দেখেন, দেখেন অপশনের মধ্যে কিন্তু এই যে আনসার দিয়ে থাকে। তার মানে আমি যা পড়াইছি ওইটা যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনার প্রশ্ন একদম মানে 30 সেকেন্ডের সময় লাগবে না, 15 থেকে 20 সেকেন্ডে সলভ করতে পারবেন। দেখেন পরবর্তী প্রশ্ন, মাই প্যারেন্টস গট, দেখেন এই যে গেটের হচ্ছে ভি2 গট, মি হচ্ছে কি ব্যক্তি, তাহলে বলেন কি ব্যক্তি হলে কি হয়? ভি1 হয় না, ভি2 হয় না, স্টেইং হয় না। অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। অ্যান্সার কি দেখেন, অ্যান্সার হচ্ছে সি নাম্বার, রাইট। এরপরে দেখেন, while cooking she got her hand, while cooking she got her hand, এখন এইটার অ্যান্সার কি হবে আপনারা বলেন? got her hand, এইটার অ্যান্সার কি হবে? এটা একটু আপনারা বলেন। সবাই এটা অ্যান্সার দেন। সবাই এটা অ্যান্সার দেন, অ্যান্সার কি হবে? while cooking she got her hand, while cooking she got her hand। আপনার ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? মানে জাস্ট শর্ট করে ব্যাখ্যা, বেশি ইয়া করতে হবে না, শর্ট করে সবাই ব্যাখ্যা দিবেন, তাতেই হবে। ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে। while cooking she got her hand dash
বার্ন মানে কি? বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া। বলছে বার্নড, বলছে কারণ এখানে বস্তু বোঝানো হয়েছে। দেখেন একদম কমন সেন্সে চিন্তা করেন। হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড, বলছে হোয়াইল কুকিং যখন সে রান্না করছিল তার হাত কি গেছিল? পুড়ে গেছিল। আর হ্যান্ড, আপনার স্বভাবতই মনে হবে যে হার হ্যান্ড, হার মানে তার হাত, তার মানে কি ব্যক্তিত্ব বোঝাচ্ছে, বিষয়টা এমন কাউন্ট করা হয়, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন যে তার হাত দিয়ে কিন্তু করে নাই, তার হাত পুড়ে গেছে, মানে পুড়ে যাওয়া তার উপর কাজটা হইছে। আমি যেমন খাই, মানে আমি তো খাচ্ছি, কিন্তু আমার মা আমাকে খাওয়াই দিছিলেন। তো আমার হাত যখন পুড়ে যাবে, তো এটাকে আমি নিজে পুরাই দিতে পারবো নাকি আগুন পুরাই দিবে? অর্থাৎ আগুন আমার উপর কি মানে আগুন আমার হাত পুরাই ফেলছে, তাই না? এরকম বুঝাইলে তখন কি হয়? তখন এটা আমরা কি ইউজ করবো বলেন তো? তখন আমরা কি ইউজ করবো? V3 ইউজ করবো। তাই অ্যান্সার হচ্ছে কি বার্নড। অ্যান্সার কি হবে? বার্নড হবে। হ্যাঁ, এটা বস্তু হিসেবে কাউন্ট করবেন, অ্যান্সার হবে কি? বার্নড। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। দেখেন এরপরে দেখেন, এই যে এই প্রশ্নটা একটু দেখেন। মাই ফ্রেন্ড ড্যাশ ইয়েস্টারডে, মাই ফ্রেন্ড ড্যাশ ইয়েস্টারডে, এটা আনসার কি হবে? দেখেন এখানে দেখেন গট আছে, গট দিস কার রিপেয়ার্ড। আচ্ছা, গটে কি ভিতরি বসে? ওখানে ইনফিনিটিভ না হলে V1 বসে, তাই না? না ভিতরি বসে? বলেন, ইনফিনিটিভ এবং ভিতরি, তার মানে এটা রাইট ধরা যায়। গেটস হিজ কার, বলছে গেটস, এখানে দেখেন মাই ফ্রেন্ড গেটস হিজ কার রিপেয়ার্ড। হ্যাঁ, তারপর দেখেন মাই ফ্রেন্ডস গট হিজ, এটা তো হবেই না। মাই ফ্রেন্ড হ্যাভ গট দিস কার রিপেয়ার্ড, এটা হবে না। আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। কেন? মাই ফ্রেন্ড ড্যাশ ইয়েস্টারডে, বলছে আমার ফ্রেন্ড কে গতকাল কি করেছিল? গতকাল কি বলছে তার গাড়িটি মেরামত করিয়ে নিয়েছে, তার মানে দেখেন এই যে গট হবে অতীতকাল। দিস কার রিপেয়ার্ড, রিপেয়ার্ড হচ্ছে কি? ভিতরি। দা কার হচ্ছে কি? বস্তু। তাহলে আনসার হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা আর গড দিয়ে দেখবো না, আমরা একটু চলে যাচ্ছি এইটা। দেখেন হি মেড মি অ্যাজ দ্য কার, 15তম নিবন্ধনে আসছিলাম। হি মেড মি, মেড থাকলে কি হয়? V1 হয়। টু ড্রাইভ হবে না, ড্রাইভেন হবে না, ড্রোভ হবে না। আনসার হচ্ছে কি? ডি নাম্বার। এরপরে দেখেন আই মেড দ্য মেডিসিন, এটা তো পারবেন, এটা নিয়ে আর কি করবো? মেড দিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই সলভ করতে পারবেন। হ্যাঁ, ওটা এগুলো ইজি, এগুলো নিয়ে দেখবো না, এগুলো লাগবে না। এই যে লেট, হ্যাঁ, হি ডিডন্ট লেট মি ড্যাশ দ্য গিটার, তার মানে একটু দেখেন তো এখানে কি হবে? প্লে, টু প্লে, প্লেইং, দ্যাট আই কুড প্লে। তাহলে আমরা কি বলছিলাম? লেট থাকলে V1 বসে, তাই না? তাহলে V1 কোথায়? এ নাম্বার। প্লে, টু প্লে হবে না, প্লেইং হবে না, দ্যাট আই কুড প্লে হবে না। তারপরে দেখেন এইটা অ্যান্সার, দেখেন কে পারি। উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক, হেল্প আছে, হেল্পের পরেই দেখেন ইনফিনিটিভও হয়, আবার V1 হয়। তাহলে সি এবং বি নাম্বার বাদ। তাহলে কোনটা নেবেন? যখন দুইটাই অপশনে থাকবে তখন শুধু V1 কাউন্ট। হ্যাঁ, 2 প্লাস V1, V1 দুইটা থাকলে কি এটা হচ্ছে 100% কারেক্ট। তাহলে সবাই একবার একটু লিখে ফেলান তো, তিনটা নিয়ম শিখাইছি, ওই তিনটা একটু টাইপ করে ফেলেন। একটা হচ্ছে মেক লাইট হ্যাভ, আরেকটা হচ্ছে কি হ্যাভ গেট ব্যক্তি, আরেকটা হচ্ছে কি হ্যাঁ বলছে গেট হ্যাভ বস্তু। এই তিনটা জাস্ট একটু কমেন্টে অ্যান্সার করেন। তাহলে পজিটিভ প্রশ্ন থেকে আজকে মাস্টার বইয়ের কাছে যান, যত প্রশ্ন আছে আপনি সলভ করতে পারবেন। যত প্রশ্ন আছে 98% প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। দুই একটা ব্যতিক্রম, হয়তো আপনার বেসিক দুর্বল অথবা আপনি অর্থ বুঝেন না, এই ক্ষেত্রে আপনাকে একটু ঝামেলায় ফেলবে। সবাই একটু নিয়মটা লিখে ফেলেন, 1 2 3, মানে ব্রেনে যেন গেঁথে যায়। হ্যাঁ, ক্লাসে যেন ব্রেনেই গেঁথে যায়। ওকে হাসিবুল, যে আমাদের মানে হচ্ছে এটা হচ্ছে ফোনটাতে কেন অটো রেট করা, মানে ইয়া করা যায় না। হ্যাঁ, মানে কি যেন লাইভের মধ্যে হচ্ছে ইয়া করা যায় না, যার কারণে আমি আমার ফ্রেশ আসলে একটু আপ এবং ডাউন করে, হ্যাঁ, ভিডিওটা। এই ক্ষেত্রে কি লেখা বুঝতে বা ক্লাস করতে খুব একটা আহামরি সমস্যা করে? এটা একটু জানাবেন।
ওকে, মাশাআল্লাহ, সবাই ওকে 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 চমৎকার লিখছেন। তার মানে এই কজেটিভ ভার্ব আপনারা জাস্ট এই পয়েন্টটা যদি বোঝেন আর কিচ্ছু লাগবে না, হ্যাঁ, জাস্ট এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টটা বোঝেন, জাস্ট এই ভার্বগুলো একটু জেনে রাখবেন, তারা আপনাকে হেল্প করবে। আর এই পয়েন্টটা জানবেন আর এখানে অ্যাপ্লাই করবেন। মানে এই কজেটিভ ভার্ব মাত্র 5টা মিনিট সময় দিলে আপনি কজেটিভ ভার্ব থেকে হাজার হাজার প্রশ্ন সলভ করা পসিবল। হ্যাঁ, এরপর আমাদের একটা কন্ডিশনাল ক্লাস আগেই নেওয়া আছে, ওটার আমি লিংক দিয়ে দিব। কন্ডিশনাল সেন্টেন্স, পজিটিভ ভার্ব, হ্যাঁ, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, হ্যাঁ, এই দুইটা ক্লাস আরো মজার এবং চমৎকার হবে আশা করি। আমরা এই দুইটা ক্লাস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নিব, ওটার আপনাদের খুব ভালোভাবে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আজকে মোটামুটি ভালো। ওকে, তাহলে আজকে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা যারা ক্লাস করেছেন ইনশাল্লাহ আমরা এভাবেই ক্লাসগুলো করতে থাকেন, অ্যাক্টিভলি হন। পূর্বের ক্লাসগুলো করতে পারলে ভালো, না পারলে যেই ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো করেন। হ্যাঁ, আমাদের পরবর্তী আরেকটা ব্যাচ যখন শুরু হবে, নতুনদের ক্ষেত্রে বলছি, পরবর্তীতে আরেকটা ব্যাচ যখন শুরু হবে তখন ওই ব্যাচের সাথেও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আবার নতুন করে ক্লাস করতে পারবেন। মানে এক পেমেন্টেই আপনি দুইটা ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট। কেমন লাগলো একটু জানাই রাখবেন। হ্যাঁ, গুড নাইট না গুড বাই, হ্যাঁ, যেহেতু আপনাদের ক্লাস রাত্রে হয় বেশিরভাগ।